দরবারের পক্ষ থেকে চমৎকার একটা পালা বন্টন করে দেওয়া হইল মান্নান মেম্বারের মাধ্যমে। আমি তাকে সাধুবাদ জানাই। একটু বাড়বে বাবা। আমরা বাউল শিল্পীরা 52টা 54টা পালা করে থাকি। যে পালা গানি করি আমাদের ফিনিশিং একটা পালা আইসা দাঁড়ায়, সেটা হলো গুরু ভক্ত পালা। তো গুরু ভক্ত পালার মাঝে ফকির আবুল সরকারকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকায়। আমি অধম জালাল সরকার, আমার দাদা গুরুর দরবার, আমাকে দেওয়া হয়েছে ভক্তের ভূমিকায়। নির্দেশনা আজকে যেন আমরা কিছু নতুন পাই। আমি অনুরোধ করব যে মাহফিলটা আমরা বসলাম, এটা আওলাদে রসুলের দরবার, দয়াল নবীর 40তম 41তম বংশধর চলছে। এখানে অনেক ইউটিউবার আসছে, বিশেষ করে সাগর, আমাদের ইমরান সহ, সবার নাম জানি না। ওরা এই বরিয়া বরে আওলাদে রসুলের দরবারে কি ধরনের গান হয় ধর্মীয় চেতনায়, এটা ওরা ভিডিও করে নিবে, সারা বিশ্বের মানুষ দেখবে। আমি অনুরোধ করব আমার তরিকার ভাই বোনেরা যারা আছেন, বছর ঘুরে আজকের দিনটা আমাদের জন্য একটা শোকের দিন। যেই চান্দাটার নিচে বসলাম, যে মাহফিলটা বসলাম, এই মাহফিলের একটা নাম আছে, এটা তরিকতের মাহফিল। তরিকতের প্রথমে একটা কর্ম থাকে, সেটা হলো আদবতা রক্ষা করা, যেটা আমার গুরুজি বলে গেছেন, এসকেতে লাহি পাবি মোহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ করো না পিরাউলিয়ার দরবারে। এই তরিকতের মাহফিলের প্রথম হলো আদবতা রক্ষা করা, আমাদের সকলেরই দরকার। কারণ আদব হইলে ইনসান, আর বেয়াদবে যে কি আমার সাথে আপনারাই ভালো জানেন। আমি জালাল সরকার ব্যক্তিগতভাবে যদিও সম্পন্ন আদব সম্পন্ন মানুষ নই। সর্বোচ্চ আদালত হলে বিবেক, বিবেক যদি প্রশাসনের কাজ করে তার কোনো প্রশাসন লাগে না। বিবেকের আদালতে প্রশ্ন আমার দিয়ে যদি কোনো আদবতা রক্ষা নাও হয়, অন্তত কোনো বেয়াদবি আচরণ যেন না হয়। এটা আমার জন্য যেমন তরিকার ভাই বোন আপনাদের জন্য তেমন হইতে পারে। এই পাশটা খালি হয়ে গেছে, আপনারা দাঁড়িয়ে আছেন। আমি অনুরোধ করব আজকের রাতটা মালিক যেন আমাদের উভয় শিল্পীর মাঝে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। মাইক যেমন ডেলিভারি করে, গুরু যেন আমার হৃদয়াসনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। শুধু আপনারাই শ্রোতা হয়ে শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের অমরবাণী শুনে শ্রবণ করে নিজের জীবন ধন্য কৃতার্থ করতে পারি, সেজন্য দোয়া দয়া চরণ ধরি চাই। এই পাশে যারা দাঁড়িয়ে আছেন, সামনের জায়গাটা ফিল আপ করে বসে। আমি বারবার বলতে পারবো না একটা কথাই, সেটা বরিয়াবারে এসে কাউকে উপদেশ দেওয়ার মতো ইচ্ছা আমার নাই। তবে অলিয়া উলিয়ার দরবারে গেলে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, যদি অলিয়া উলিয়ার নেক নজর হাসিল করা যায়। আপনার কোনো কর্মে, আমার কোনো কর্মে যদি অলির একটু নেক দৃষ্টি পড়ে, তাহলে দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়। একবার সুবহানাল্লাহ কইবেন না? তো ভাগ্য পরিবর্তন করার দরবারে আসছি। আর যদি কোনো আচরণে খারাপ দৃষ্টি আমার দিকে পতিত হয়, কপালের মধ্যে পোকা ধরে যাবে। ডাক্তার কবিরাজের বাবার ক্ষমতা নাই সে পোকা ছাড়াইতে পারে। এই জন্য আমি মিউজিক দেব, এর মধ্যে আপনারা এসে বসে যাবেন। যারে যেখানে মানায় সেখানেই তাকে দেওয়া হয়েছে। আমি একটা বিষয় আপনাদের অবগত করতে চাই, ভক্ত হিসেবে কখনো যদি মুর্শিদের সাথে দেখা হয়, সবসময় ভক্তের হৃদয়ে মুর্শিদ থাকে, তারপরেও বাস্তবতায় মুর্শিদের সাথে দেখা হওয়া মাত্র তাকে কিছু নজরানা দিতে হয়, সাথে সাথে কদম বুঝ করতে হয়, ভক্তি শ্রদ্ধা নিবেদন করতে হয়। টাকা পয়সা যদি থাকে, টাকা পয়সা না থাকলে একটা ফল,
না হইলে একটা ফুল, কিছুই যদি না থাকে অন্তত 2 ফোঁটা চোখের জল, এটা দিয়ে গরুকে বরণ করে নিতে হয়। আমিও সেটা করব শুরুতেই। আমাকে দিয়েই আজকের যারা ভক্তগুলো তাদের একটা শিক্ষা নেওয়া আহ্বান আমি করব। এই যে আমরা একটা পাটটা ব্যবহার করি, এটা তরিকতের মানুষ যারা আছে তারা এই পাট্টাটাই পাগড়িটা ব্যবহার করে থাকি। দয়াল নবীর সময় মাওলা আলী দয়াল নবীর সাথে পথ চলতে হঠাৎ করে একদিন খেজুর বাগানের পাশে উনি একটু বিশ্রাম নিতে চাইলেন। সাথে সাথে মাওলা আলী তার মাথার পাগড়িটা খুইলে, এখানে তো বসার কোনো ব্যবস্থা ছিল না, বিছাইয়া দিয়ে, এ ঘটনাটা আপনাদের জানা আছে, উনি মাথায় হাত বোলায় দিল, হাঁটুর উপর মাথা দয়াল নবীর মাথা রেখে। এটা গানের মঞ্চ। আমারও একটা পাগড়ি আমার দয়াল দিছে, এই পাগড়িটা আজকে একটু কাজে লাগাইতে চাই। এই পাগড়িটা বিছাইয়া দয়ালকে পাগড়ির উপর বসাইয়া আমার এই পাগড়িটা একটু দামি বানাইতে চাই। একটা পাথরে দয়াল নবী পাড়া দিছে, সেই পাথরটা হাজরে আসওয়াদ পাথর হয়ে গেছে, যেখানে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? এই পাগড়িটা বিছাই দিব। আমার গুরু বাবা রশিদ সরকারে আবুল সরকারের মধ্যে প্রতিষ্ঠিত করে ভক্তি শ্রদ্ধা করে নিবেদন করে আজকের পালা গান শুরু করতে চাই। এখন আমার এই পাগড়ির অনেক দাম, এটা গলায় না রেখে মাথায় শোভাপায়। আমি আমার গুরুকে মালা পরাইয়া দিলাম, গুরু আবার আমার গলায় মালা পরাইয়া দিল। আমার এই মালা থেকে জিজ্ঞাসা, যেহেতু 2টা মালা লাভায়তি মঞ্চে আপনারা আনছেন, এই মালাটা প্রথম কে কার গলায় পরাইয়া দিছে? এই মালাটা আপনি যেমন আমারে পরাইয়া দিলেন, ওই সময় গুরু তো ভক্তের পরাইয়া দিছে। এই মালাটা অদল বদল হইল কার মাধ্যমে? যে মালাটা বদল হইল ওই মালাটার কি ফুলের মালা ছিল, না কাগজের মালা ছিল, কিসের মালা ছিল? আর আমার তো গুরু পরাইয়া দিছে নামের মালা। এখানেই প্রথমে, তারপরেও একটা বিষয় দরবার থেকে নির্দেশ আসছে, নতুন কিছু আমরা যেন আলাপ আলোচনা করি। সবই পুরাতন, তো নতুন ডাইস একটু আলাপ করতে হয়। একবারে 12 বছর থেকে শুরু করে 60 বছর পর্যন্ত যারা তরিকতের মধ্যে আছেন তাদের জন্য একটা গান আমি রাখতে চাই। দয়ালের কাছে নিবেদন করব, প্রশ্ন তো করা যায় না, প্রশ্ন করলে বেদবি হইতে পারে। একটা গান নিবেদন করব, সেটা সূরা নিসায় আল্লাহ বলছেন, নারী হইল ভূমি, ভূমি স্বরূপ, পুরুষ হইল তার আবাদ কারো চাষা, চাষ করবে, সময় উপযোগী উত্তম ফসল বপন করে উত্তম
ফসল ঘরে উত্তোলন করবে, যা তোমাদের আমাদের জন্য ভবিষ্যতের পাথেয়। এই উত্তম ফসলটা হইল সুসন্তান জন্ম দেওয়া, ওলি আল্লাহ জন্ম দেওয়া। তাই এখান থেকে আমি শুরু করতে চাই। আমি এক চাষা, বড় আশা লাল মিয়া চান সালাকিন বাজার। আমি এক চাষা, আমার মনে বড় আশা, চাষ করিতে আমার এই দেহ জমিনে উত্তম ফসল ঘরে আনবো কেমনে দয়াল, ওলিয়া উলিয়া জন্ম দিব কেমনে। আমি এক চাষাই, আমার মনে বড় আশা, আমি এক চাষা মনে বড় আশা, চাষ করিতে আমার দেহ জমিনে ওলিয়া উলিয়া জন্ম দিব কেমনে, উত্তম ফসল ঘরে তুলি কেমনে। যুগল মিলনে কোন সময়ে জন্ম দিলে, লাগরাইয়া তোর অন্ধকানা হয় না দাও তুমি বলে। স্বামী স্ত্রী যুগল মিলনে কোন সময়ে সন্তান মিলে, হয় না দাও তুমি বলে। সেই সময় দেহ ঘরে বুঝবো আমি কেমন করে, সেই সময় এই দেহ ঘরে বুঝবো আমি কেমন করে। শুভযাত্রা শুরু করব, শুভযাত্রা শুরু করব শুভ লগনে, ওলিয়া উলিয়া জন্ম দিব কেমনে দয়াল, উত্তম ফসল ঘরে তুলব কেমনে। পেয়েছিলাম 16 আনা, চালান খাইয়া হইলাম দেনা, সাহারাইছি পাবো কিনা তাও তুমি বলে। পেয়েছিলাম 16 আনা, চালান খাইয়া হইলাম দেনা, সাহারাইছি পাবো কিনা তাও তুমি বলে। কেমন করে করি পূরণ হারাই আসি যেই ধন, আমি কেমন করে করি পূরণ হারাই আছি যেই ধন, কেমন করে
সেই ধন ফিরে পাবো নব যৌবন আমি ফিরে পাবো নব যৌবন ফিরে পাবো নব যৌবন কোন সাধনে ওলিয়া উলিয়া জন্ম দিব কেমনে দয়াল ওলিয়া উলিয়া জন্ম দিব কেমনে ও দয়াল আমি একটা ছায়ামান মনে বড় আশা আমি একটা ছায়ামান মনে বড় আশা চাষ করিব আমার দেহ জমিতে দয়াল চাষ করিব আমার দেহ জমিতে ওলিয়া উলিয়া জন্ম দিব কেমনে দয়াল উত্তম ফসল ঘরে অটল রাখতে দেহ খানা মুক্তা জানো আর ঝরে না তোমের কি আছে সাধনা তাও তুমি বলে ও দয়াল তোমার কি আছে সাধনা তাও তুমি বলে দয়াল তোমার কি আছে সাধনা তাও তুমি বলে ও দয়াল রে অটল রাখতে অটল রাখতে দেহ খানায় আমার মুক্তা জানো আর ঝরে না তোমের কি আছে সাধনা তাও তুমি বলে ওরে তোমার কি আছে সাধনা তাও তুমি বলে দয়াল তোমার কি আছে সাধনা তাও তুমি বলে সাধকের মুখে শুনেছি তোমের সাধনা করে মানুষ অমর হয় এই সংসারে ওই তোমার সাধনা করে মানুষ আমার হয়ে সংসারে তোমের 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 সাধনা করে অমর হয় এ সংসারে জিগাই কারি আলমগীরে ওই জায়গায় কারি আলমগীরে জিগাই কারি আলমগীরে জালাল সরকার ভক্তি চরণে ওলিয়া উলিয়া জন্ম দিব কেমনে আমি উত্তম ফসল ঘরে আনবো কেমনে ও দয়াল আমি একটা ছায়ামান মনে বড় আশা আমি একটা ছায়ামান মনে বড় আশা চাষ করিব আমার দেহ জমিতে দয়াল চাষ করিব আমার দেহ জমিতে উত্তম ফসল ঘরে ওলিয়া উলিয়া জন্ম এই রে, এই যুবক বাজানেরা আমি যুবকদের খুব ভালোবাসি কেন ভালোবাসি এই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কোন যুদ্ধ এটা বন্দুক যুদ্ধ না একটা একটা যুদ্ধ আছে যৌবনে দাও রাষ্ট্রিকা রাষ্ট্রিকা পরানোর সময় হলো যৌবন যৌবনের ইবাদত মালিক বেশি পছন্দ করে বুড়াকালে বুড়াকালে এটা কোনো কালের জাতি নেই এটা কোনো কাল না কাল হলো যৌবন যৌবনটা হলো কাল ঘরে থাকে মালামাল রাখতে হয় খেয়াল দিতে হয় দেওয়াল যাতে ঢুকতে না পারে খেয়াল তাই আমার গুরুর কাছে আমার নিবেদন শুনেছি সাধকের বাসায় প্রত্যেকটা মানুষের মধ্যে অলি থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে অলি থাকে সময় দেখে উত্তম বীজ বপন করে উত্তম ফসল ঘরে উত্তোলন করতে চাই ও বাবা উত্তম ফসলটা হলো সুসন্তান অলিয়া উলিয়া জন্ম দেওয়া এটা যারা দিয়া ফেলাইছেন তারা তো দিছেনি যারা দিছেন সন্তান জন্ম তারা তো দিয়েই ফেলাইছেন তারা মুরব্বী হয়ে গেছেন আপনার সন্তান এখনো জন্ম দিয়া সারে নাই কেবল সাবালক হয়েছে ওরে গুরুর কাছে পাঠাই দেন ও যেন একটা অলিয়া উলিয়া জন্ম দিতে পারে আমি ভালো কিছু না করতে পারলেও আমি একটা অলিয়া উলিয়া সন্তানের বাবা হতে চাই আজকে বৈরে বৈরে সেই আমাদের চাওয়া এই হবে আমাদের পাওয়া নাকি বলেন আপনারা আচ্ছা এই কথার জবাব না শুনে আপনারা বাড়ি যাইবেন ওঠা বসা করবেন ওই যারা চলাফেরা করতেছে হাঁটা চলাফেরা করতেছে ওরা হাঁটতে হাঁটতেই যাইব বাবা কয়দিনে হাঁটবা হ্যাঁ স্বামী স্ত্রী দুই যোগ মিলনে কোন সময়ে সন্তান নিলে ল্যাংরা তোর বোবা কানা হয় না দাও তুমি বলে
আমি অলিয়া উলিয়া জন্ম দেব কোন সময় এই দেহ ঘরে আমি বুঝবো কেমন করে শুভ যাত্রা শুরু করব শুভ লগ্নে। আমি যে যাত্রাটা শুরু করব জন্মটা দেব সেই শুভ লগ্নটা সেই সময়টা সেই অবস্থাটা আমার আপনি জানাইয়া রাখেন। আর এখানে যারা আছে আমার মাধ্যমে এটা যাই না গেলে প্রত্যেকেই জানি একটা করে অলির বাবা হইতে পারে। নিয়ে আসছি 16 আনা চালান খাইও হইলাম দেনা। আমি তো অপচয় করছি, করা যাবে না অপচয় যে পানিতে মানুষের জন্ম হয়। আমি তো অপচয় করে ফেলেছি, আমার মতো অনেকেই আছে অপচয় করা, নাকি আছে না? যারা অপচয় করছে তারা এই যৌবনটা আবার ফিরে পাবে কিনা, ফিরে পাবো নব যৌবন কোন সাধনে? শুনেছি যা হারাইছে গুরুর কাছে গেলে আবার তা পাওয়া যায়। যা বিয়োগ হয়ে গেছে তা যোগ করা যায়, যা ভাগ হয়ে গেছে তা পূরণ করা যায়। এই যোগ আর পূরণটা দয়ালের কাছে চাই, আমি নব যৌবন আবার ফিরে পেতে চাই। আপনারা চান না? আসতে হয়ে গেছে কথা, চান নাকি? আলহামদুলিল্লাহ, সবাই নব যৌবন ফিরে পাইবেন চায়, দয়াল আজকে ফিরিয়ে দিয়ে যাইব। কি কোন আপনারা? অটল রাখতে দেহখানা। আমি যে একটা অবস্থায় দাঁড়াইলাম, আমার নুকতা জানি আর ঝরে না। নুকতা বুঝছেন তো? হ্যাঁ, নুকতা জানি আর ঝরে না। এইখানে দমের নাকি সাধনা আছে, দমের কি আছে সাধনা? দাও তুমি বলে। দমের সাধন আছে, দম তো আমাদের মধ্যে যাওয়া আসা করে। কি দম সাধন করলে আমার নুকতার ঝরবে না। আমি মানে বীজ বপন না করে অপচয় করে মার্ডার কেসের আসামি আর হইতে চাই না। এক ফোঁটা ঘোলাটে পানিতে এক ফোঁটা বীর্যতে একটা মানুষের জন্ম হয়। তাহলে আমি যে কত অপচয় করলাম, আমি কত মার্ডার কেসের আসামি। আমি সৃষ্টি সারা অপচয় করে মার্ডার কেসের আসামি হইতে চাই। শুনেছি দমের সাধন করে মানুষ অমর হয় এ সংসারে। আমার একটা ছাত্র আছে মাদ্রাসা লেখাপড়ি করতো, ওই এই গানটা লেখছে। আজকে আমার সালেকিন বাবার নতুন গানের কথা এই গানটা আমার মনে পড়ে গেল, যে জিগাইকারী আলমগীরে জালাল সরকার ভক্তি চরণে, আর জিগাই সরকার জালালে আবুল সরকার ভক্তি চরণে। এই দমের সাধনা করে অমর যারা হয়ে গেছে, আমরা অমর হতে চাই। কি আপনারাও চান নাকি আমার সাথে? বাহ, আজকের শ্রোতা খুব টাইট, শিল্পী খুব টাইট, মঞ্চেও হইব একটা প্রেমে অপেক্ষায় থাকেন। ইনলান বাবা চাবিন। আমি একটা ছায়ামান মনে বড় আশা, আমি একটা ছায়ামান মনে বড় আশা, চাষ করিব আমার দেহ জমিতে দয়াল, চাষ করিব আমার দেহ জমিতে উত্তম ফসল ঘরে আনব কেমনে দয়াল, অলিয়া উলিয়া জন্ম দেব কেমনে। আমি এক চাষাই আমার মনে বড় আশা, দয়াল আমি একটা ছায়ামান মনে বড় আশা, আমি এক আমার মনে বড় আশা, চাষ করিব আমার দেহ জমিনে, উলিয়া উলিয়া জন্ম দিব কেমনে দয়া। ফসল ধরে তুলব কেমনে? আর জিজ্ঞাসা না আমি দয়ালের কাছে রাখলাম, দয়াল আবার কষ্ট পাইবার পারে। আমার দয়ালের কাছে নিবেদন হইল, আপনি যদি একটা প্রশ্নের জবাব নাও দেন তাও আপনি আমার দয়া, আপনার যেটা যেটা ভালো লাগে। আমার তো চাওয়া আপনার হবে দেওয়া আর আশেকের হবে পাওয়া। আপনি যেটা যেটা ভালো লাগে আপনি এটা বললেন। আমার ব্যক্তিগতভাবে কোনো চাহিদা গুরুর কাছে নাই। একটা চাহিদা কি, দয়ালের চরণে আমি আশ্রয় পেতে চাই। চরণ ধুলি চাই বাবা জান, ও রশিদ চান, ও রৌশন চান, ধুলু চান, লাল মিয়া চান,
সালে কিনচান আমি বড়ই অসহায় আসিফ বাবা আমি বড়ই অসহায় সব ছাড়িয়া পাগল হইয়া সব ছাড়িয়া পাগল হইয়া সব ছাড়িয়া পাগল হইয়া বৈশাই আসি তোরা চরণ ধুলি চাই বাবা জান ও লাল মিয়া চা চরণ ধুলি চাই বাবা জান ও বাবা আমি অসহায় সব ছাড়িয়া পাগল হইয়া সব ছাড়িয়া পাগল হইয়া বসে আছি তোরা আশায় চরণ ধুলি হলুদ পরচান চরণ ধুলি আমি তো অধমের অধম দরবারে আমি তো অধমের অধম জানি না তোর সাধন ভজন আমি তো ধনের ধন ও ধন ও আরে বাবা আমি তো অধমের অধম জানি না তোর সাধন ভজন তবু পাইতে চাই দর্শন আমি তবু পাইতে চাই দর্শন চরণে পেতে আল্লাহ তবু পাইতে চাই দর্শন তবু পাইতে চাই দর্শন চরণে পাইতে আশ্রয় তবু পাইতে চাই দর্শন তবু পাইতে চাই দর্শন চরণে পেতে আশ্রয় চরণ ধুলি দাও বাবা জান ও বাবা জান চরণ ধুলি দাও লাল মিয়া চা বাবা আমি বড় অসহায় বাবা আমি বড় অসহায় সব ছাড়িয়া পাগল হইয়া বাবা সব ছাড়িয়া পাগল হইয়া আমি বসে আছি তোরা আশায় চরণ ধুলি দাও হাসি বিচার ও দানাদি চরণ ধুলি দাও রূপের চাঁদ নাই কই আমার মাতা পিতা আরে দরদ নাই কই আমার ভক্তি ভ্রাতা নাই কই আমার মাতা পিতা রশিদ বাবা হাসিফ বাবা লাল মিয়া চান সালে কিনচান নাই কই আমার মাতা পিতা নাই কই আমার ভগ্নি ভ্রাতা এমন তো রতি নাই ওরে আমার দানাদি আমার এমন তো রতি নাই রে চান্দিয়া বুকে ওরে এমন দরদি নাই রে এমন দরদি নাই রে কান্দিয়া বুকে লয় আমার এমন তো রতি নাই রে এমন বান্ধব নাই রে চান্দিয়া বুকে লয় শরণধুনি দাও বাবা যান ও বাবা যান শরণধুনি চাই সালে কিনচা বাবা আমি বড় অসহায় বাবা আমি বড় অসহায় সব ছাড়িয়া পাগল হইয়া বাজান সব ছাড়িয়া পাগল হইয়া আমি বসে আছি তোরা আশায় চরণ ধুলি দাও লুৎফর চাঁদ ও দরদি চরণ ধুলি দাও রৌশন চাঁদ তোরা ব্যাধি শত শত তোরা ব্যাধি শত শত জানে আর কুলাবে কত তোরা ব্যাধি শত শত সত সত তোরা ব্যাধি শত শত আমি আর সহিব কত কষ্টের পরে এত কষ্ট কষ্টের পরে এত কষ্ট আমার জানে আর কত খোলা ওরে কষ্টের পরে এত কষ্ট কষ্টের পরে এত কষ্ট জানে
কষ্ট আমার জানে আর কত কোলায় চরণ ধুলি চাই বাবা জান ও বৈরা বরি চরণ ধুলি চাই লুৎফর ও চান বাবা আমি বড় অসহায় বাবা আমি বড় অসহায় সব ছাড়িয়া পাগল হইয়া বসে আছি তোরা চাই চরণ ধুলি তারা শোনে চান ও দরদি চরণ ধুলি তার ফলে কি চান তুমি আমার উদ্ধার কর্তা বৈরাবরী আজিমপুরী তুমি আমার উদ্ধার কর্তা তুমি আমার মুক্তিদাতা তুমি আমার উদ্ধার তুমি আমার উদ্ধার কর্তা তুমি আমার মুক্তিদাতা তুমি যদি দাও ফিরাইয়া আসিফ বাবা রশিদ বাবা তুলা চান সালেকিন চান তুমি যদি দাও ফিরাইয়া জ্বালা তারাবে যাইয়া কোথায় তুমি যদি দাও তারায়া দালাল তারা বেজায়া কোথায় তুমি যদি রৌশন চান জলু চান মনোয়ার চান হাসিম চান সালেকিন চান লুৎফর চান আর রশিদ বাবা তুমি যদি দাও ফিরাইয়া জালাল তারা বোঝাইয়া কোথায় চরণ ধুলি চাই বাবা যান ও বাবা যান চরণ ধুলি চাই বাবা ও যান বাবা আমি বড় অসহায় বাবা আমি বড় অসহায় সব ছাড়িয়া পাগল হইয়া বাজান সব ছাড়িয়া পাগল হইয়া বসে আছি তোরা খাই চরণ ধুলি তারাই সন্তান ও দয়াল রে চরণ ধুলি তার ফলে কি চান আমি বড় অসহায় ওই আমি বড় অসহায় সব ছাড়িয়া পাগল ওরে হয়ে সব ছাড়িয়া পাগল হইয়া সব ছাড়িয়া পাগল হইয়া পয়সায় আছি তোরা খান চরণ ধুলি চাই পাবেন চান ও পাবেন চান চরণ ধুলি চাই দয়াল ও চান বাবা আমি বড় অসহায় আমি বড় অসহায় সব ছাড়িয়া পাগল হইয়া বসে আছি তোরা চাই তোর ভুলি দাও বাবা যান ও দরদি তোর ভুলি দাও বাবা যান তোরা ব্যাধি শত শত আমি আর সহিব কত তোরা বাতি শত শত আর আমি সহিব কত তোরা ব্যাধি শত শত আর আমি সহিব কত কষ্টের পরে এত কষ্ট কষ্টের পরে এত কষ্ট জানে আর কত ওরে করে কষ্টের পরে এত কষ্ট কষ্টের পরে এত কষ্ট জানে আর কত গুলা কষ্টের পরে এত কষ্ট কষ্টের পরে এত কষ্ট জানে আর কত কোলায় চরণ ধুলি চাই লুৎফর চান ও দয়াল রে চরণ ধুলি চাই বাবা যান আমি বড় ও বাবা অসহায় আমি বড় অসহায় পাগল রে আমি বড় অসহায় আমি বড় অসহায় আমি সব ছাড়িয়া পাগল হয়ে ওরে সব ছাড়িয়া পাগল হইয়া সব ছাড়িয়া পাগল হইয়া পয়সায় আছি তোরা চরণ ধুলি চাই লুৎফর চান ও লাল